চট্টগ্রামের সীতাকুণ্ড ফকিরহাট এলাকায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন। বিস্তারিত সাদিয়া জান্নাত মাহির প্রতিবেদনে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক এইচ.এম. গিয়াসউদ্দিন মেহেরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মামুন, পরিচালক ফৌজদারহাট আইডিয়াল মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের প্রধান প্রশিক্ষক মাওলানা সলিমুল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্য থেকে মোহাম্মদ কাইসারুল আলম, মোহাম্মদ মহসিন আলী, ডাক্তার আবু নাসের। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মহিউদ্দিন, শেখ শাহাবুদ্দিন, এছাড়াও মোহাম্মদ আকবর উদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ খায়রুল আজম, মোহাম্মদ ওয়াহিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ওরা বলে সবার মাথা খেয়ে নিবে তোমার শেষে হামদ, নাত, গজল, ইসলামিক সঙ্গীত, বাংলা, আরবি, ইংলিশ স্পিচে ভালো ফলাফলকারীদের এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। স্বপ্ন ছিল অতএব একটা মাদ্রাসা হবে, আমাদের ছেলেমেয়েরা আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে দিনী শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং মক্তব শিক্ষা, তিনটা শিক্ষার মাধ্যমে তিনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা ঐতিহ্য রয়েছে, যে প্রতিষ্ঠানের শিক্ষার আলো অত্র ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের বাচ্চা নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। এখানে উস্তাদরা মোবাইল করতেছেন, ছবি উঠাচ্ছেন, বাচ্চারা দেখতেছেন। শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়। শিশু যদি মার হাতে মা অনুসরণ করে, ওস্তাদ অনুসরণ করে, তার প্রিয় পাত্র অনুসরণ করে, মামা, নানা, দুলাভাই এটা অনুসরণ করে। তাদের হাতে যদি মোবাইল দেখে এই বাচ্চা বলবে যে এখানে কি মজা আছে, আমিও মোবাইল দেখবো। কয়দিন মানাতে পারবেন? বাচ্চা থেকে মোবাইল নেওয়ার একটা সুন্দর টিপস হচ্ছে অভিভাবকদের মোবাইল থেকে দূরসত্ত্বা নিয়ন্ত্রণ করতে হবে, মোবাইল সংরক্ষণ করতে হবে, বাচ্চার সামনে মোবাইল চাওয়া যাবে না। আমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর করে হচ্ছে, অনেক অতিথিগণ আসছে, মেহমান আসতেছে। আমাদেরকে আমাদের শিক্ষকরা হাতে কলমে লেখা দিয়ে শিখিয়েছেন এবং তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা দিয়ে থাকতে চাই। এখানে আমি প্লেট থেকে পড়ছি, প্লেট থেকে এখন ষষ্ঠ শ্রেণীতে উঠছি। আমি আবু বকর মাদ্রাসার স্টুডেন্টের একটা গার্ডিয়ান। আমি এই মাদ্রাসায় আমার ভাগ্নিকে পড়াইছি, ও এবার ওকে পাগড়িটা প্রদান করা হয়েছে। শুরু থেকে আমি আমার মেয়েকে এখানে পড়াইছি, তারপর আমার দ্বিতীয় মেয়েকে এখানে পড়াইছি। অনেক ভালো প্রতিষ্ঠানটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়, বুঝিয়ে পড়ায়, সবাই বুঝিয়ে পড়ায়, সব শিক্ষক আমাদেরকে আদর করে। আমাদের মাদ্রাসার পড়ালেখার মান অনেক ভালো। এত সুন্দর সুন্দর পুরস্কার দেখে আমার মনে অনেক ভালো লাগছে, আনন্দও লাগছে। মাদ্রাসার পড়ালেখার মান খুবই ভালো এবং আমাদেরকে অনেক
আদরের সাথে এবং যত্নের সাথে পাঠদান করেন এবং আমাদের খুবই ভালো লাগে এই মাদ্রাসা নিয়ে আমি অনেক গর্বিত। হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসা মাশাআল্লাহ এখন 400-র উপরে ছাত্রছাত্রী বর্তমানে এখানে আছে। এখন আমাদের আবু বকর সিদ্দিক মাদ্রাসার প্রায় কয়েকটি শাখা রয়েছে। একটা শাখা হচ্ছে এই প্রথম শাখাটা হচ্ছে এখানে ফকিরহাট, দ্বিতীয় শাখা মাদামিহাট চেয়ারম্যানঘাটা। এখানেও প্রায় 200-র মতো বাচ্চা আছে, ছাত্রছাত্রী আছে, সেটা সুন্দর পরিবেশে একটি সুন্দর ক্যাম্পাসে হচ্ছে। তারপরে আপনার ইকরা মাদ্রাসা আছে যে খাদেমপাড়ায় অবস্থিত। এইভাবে নিয়ে আমাদের 7-8টার মতো শাখা এই আবু বকর সিদ্দিক মাদ্রাসা আছে। ইতিমধ্যেই শহীদ ওয়াসিম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আবু বকর সিদ্দিক মাদ্রাসার বিভিন্ন শাখা হতে প্রায় 30 জনের মতো বৃত্তি পেয়েছে। প্রথম স্থান ট্যালেন্টপুর বৃত্তি সহ। আমাদের বাচ্চাগুলো ইনশাল্লাহ কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চার চাইতে কোনো অংশে কম নয়। ইনশাল্লাহ এতদ অঞ্চলে যেই সমস্ত মাদ্রাসা আছে সবচাইতে আবু বকর সিদ্দিক মাদ্রাসাগুলো ভালো রেজাল্ট করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমরা আজকে আমাদের অনুষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতির জন্য আমরা প্রতি ক্লাসের একজন করে পুরস্কৃত করেছি এবং হিফজ বিভাগ থেকে যিনি হিফজ শেষ করেছেন ওনাকে পাগড়ি প্রদান করা হয়েছে আমাদের মেহমানদের মধ্য থেকে, এবং পুরা মাদ্রাসা থেকে একজন চরিত্রবান আদব আখলাকের উপর ভিত্তি করে একজনকে পুরস্কৃত করা হয়েছে। এভাবে করে আমাদের পড়ালেখা সীতাকুণ্ড থানার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী একটা প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মাদ্রাসা। আমাদের বিভিন্ন শাখাও রয়েছেন, বিভিন্ন শাখার মধ্যেও আমরা একই ধরনের একই নিয়মে আমরা পাঠদান দিয়ে থাকি। সর্বোপরি অত্র প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়গণ যারা রয়েছেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও যথেষ্ট আন্তরিকতার সহিত প্রতিষ্ঠানকে দেখভাল করেন পরিচালক মহোদয়গণ, এবং শিক্ষক মহোদয়গণ যারা রয়েছেন তারা ছাত্রছাত্রীদেরকে যত্ন সহকারে আন্তরিকতা দিয়ে পাঠদান করার চেষ্টা করেন সর্বোচ্চ। সর্বোপরি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি এবং এভাবে যেন আমরা আমাদের প্রতিষ্ঠানকে সামনে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি সেটার জন্য সকলের কাছে আমরা দোয়ার দরখাস্ত রাখছি। ছাদিয়া জান্নাত মাহি, এবিসি বাংলা, চট্টগ্রাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।